নমস্কার, আপনারা দেখছেন করণদিঘি বার্তা। এখনকার বিগ ব্রেকিং নিউজ হলো জাতীয় সড়কে দুর্ঘটনাতে মৃত এক যুবক। এই দুর্ঘটনাতে গুরুতর আহত অপর যুবকের চিকিৎসা চলছে বিহারের পূর্ণিয়াতে। শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটার পরেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, করণদিঘি থানার গোসাইপুর জাতীয় সড়কে মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন দুই যুবক। অভিযোগ, অপর দিক থেকে আসা বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহী যুবকদ্বয়। বিহারের গোসাইপুরের বাসিন্দা মোহাম্মদ ফারুক জাতীয় সড়কে ছিটকে পড়লে একটি বড় লরি তাকে পিষে দেয়। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনাতে গুরুতর আহত আসিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার মাথাতে গুরুতর চোট রয়েছে। অন্যদিকে গোসাইপুর জাতীয় সড়ক অবরোধ করার ফলে যান চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে গোসাইপুর জাতীয় সড়কে পৌঁছান করণদিঘি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ও যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। শেখ তানজিল, হ্যাঁ, আচ্ছা, কি ঘটনা ঘটছে আজকে? ঘটনা হচ্ছে বাইপাসের পাশেই পূর্ব পশ্চিম পারে গোসাইপুর নামে একটা গ্রাম আছে। সেই গ্রাম থেকে রোডে ন্যাশনালে ওঠার জন্য একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে রোডে উঠতেছিল, আর সামনের দিক দিয়ে গাড়ি আসতেছিল, আরও পিছনে ট্রাক ছিল, তার আগে মোটরসাইকেল ছিল, আর এরও রোডে উঠে মোটরসাইকেলের সঙ্গে পড়েছি। এবার এদিক ওদিক দুজনে ডান বাম করতে গিয়ে পাল্টে খেয়ে গেছে। সামনে পিছন থেকে ট্রাক এসে এদেরকে মেরে দিছে। দুজন বাঁ সাইডে পড়ে গেলো, একজন ডান সাইডে পড়ে গেলো। যে ডান সাইডে পড়ে গেলো সে সঙ্গে সঙ্গে স্পট, আর যে বাঁ সাইডে দুজন পড়ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বেঁচে আছে।